আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। নড়াইলে দায়ের করা পৃথক দুটি মানহানি মামলায় এই পরোয়ানা জারি করা হয়। নড়াইলের সদর আমলি আদালতের বিচারক আমাতুল মোর্শেদা বুধবার বিকেলে এই আদেশ দেন। বাংলাদেশের জেলা পর্যায়ে মুন্সিগঞ্জে প্রথম ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। বুধবার বিকালে জেলা শহরে মাঠপাড়া এলাকার জেলা সার্কিট হাউসের সামনে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে স্টেডিয়ামটির উদ্বোধন করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে 11 কোটি 83 লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক স্টেডিয়ামটি রয়েছে ব্যাডমিন্টন, বাস্কেটবল সহ সকল ধরনের ইনডোর খেলার ব্যবস্থা। রক্ত দিয়ে সবাই একত্র হয়ে যেমনই দেশ স্বাধীন করা হয়েছে, তেমনি স্বাধীনতা রক্ষার জন্য বাংলার মাটিতে রাজাকার আলবদর জামায়াত ইসলামের চিরতরে কবর রচনা করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। বুধবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর সরস্বতী পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হন, এই স্লোগানে খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ঈদগাহ মাঠে কর্ণফুলী রেজিমেন্টের 11 বিএনসিসি ব্যাটালিয়নের উদ্যোগে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা উপস্থিত ছিলেন। নামিদামি পণ্য কম দামে দেওয়ার আশ্বাসের ফাঁদ পেতে 2 মাসে 6 কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা আদম সুফিকে গ্রেফতার করেছে র্যাব 13। নীলফামারী ডোমার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সুফির কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন সহ ডোমার বাজার ভোগ্যপণ্য সমবায় সমিতির যাবতীয় কাগজপত্র উদ্ধার করা হয়। মোহাম্মদ মামুন হাসান মালিক ওরফে আদম সুফিকে ঢাকা সাভার থেকে গ্রেফতার করে তার সাথে জড়িত অন্যান্য প্রতারকদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। কুমিল্লার মেঘনা লুটেরচর গ্রামের বাঘানীল মৌজার নিম্ন আয়ের মানুষগুলো বাগদাদার 3 ফসলি জমি মেঘনা কোম্পানির থাবা থেকে রক্ষা করতে মানববন্ধন করেছে কৃষকরা। বুধবার কৃষি জমির ওপর মানববন্ধন করেন কৃষকরা। মেঘনায় কৃষি জমি কোম্পানির হাতে চলে যাওয়ার দিন দিন কর্মহীন হয়ে পড়ছে কৃষকরা, তাই ফসলি জমির রক্ষার্থে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন তারা। পাবনার সুজানগরের একাধিক মামলার আসামি ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক করেছে এলাকাবাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান সুজানগর থানা পুলিশ। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 3 রাউন্ড গুলি, একটি টিপ চাকু, একটি হাতুড়ি ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। গাজীপুরের কালীগঞ্জে 9টি গ্রামে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় পাওয়ারলুম তোয়ালে শিল্প, কিন্তু বিদ্যুৎ বিভ্রান্ত সুতার ও বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির কারণে এই শিল্পটির অস্তিত্ব এখন হুমকির মুখে। কম সুদে দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণের ব্যবস্থা করলে শিল্পটি রক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত দেখুন গাজীপুর জেলা পূর্ব প্রতিনিধি খোরশেদ আলম খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। ডেস্ক রিপোর্ট। কালের বিবর্তনে তোয়ালে শিল্প বিলুপ্তির পথে, কিন্তু নীরবে নিভৃতে এই কাজ করে যাচ্ছেন গাজীপুরের কালীগঞ্জের বাহাদুর সাদি, ধুলাসা দুখা, বেতুয়া, শিয়ালদি, বননগর সহ 9টি গ্রামের মানুষজন। প্রায় 2 শতাধিক কারখানাতে 60 থেকে 70 বছর ধরে তৈরি হচ্ছে তোয়ালে। এই কারখানাতে উৎপাদিত তোয়ালে দেশ বিদেশে অর্জন করেছে খ্যাতি, আর কর্মসংস্থান হয়েছে 10 থেকে 12 হাজার নারী ও পুরুষের। আঙ্গ চলতে ফিরতে অনেক কষ্ট হয়, মালিকের ব্যবসা বাণিজ্য চলে না, মালিকের সবকিছুর দাম বাড়তি, তোয়ালির দাম বাড়তি না। যদি সরকার কম সুদে ব্যাংক থেকে আমাদের লোন দিত তাহলে আমরা অনেক আগায় নিয়ে যেতে পারতাম। আমার বিপুল আবেদন থাকবে সরকারের কাছে আমাদের যাতে সুদ মুক্ত একটা ঋণ দেয়। তোয়ালে শিল্পের সাথে জড়িত স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, রং, পাউডার, সুতার দাম বৃদ্ধির কারণে ব্যবসায় বেশ ক্ষতির সম্মুখীন তারা। তাদের দাবি, তোয়ালে তৈরির উৎপাদন সামগ্রীর দাম কমানো এবং দীর্ঘমেয়াদী সুদমুক্ত ঋণের ব্যবস্থা। ক্ষুদ্র ও কুটির শিল্প এবং মাঝারি শিল্পের বিষয়ে সরকার ইতিমধ্যে প্রণোদনা সহ সহজ শর্তে ঋণ ঘোষণা করেছে, যেটি কার্যক্রম চলছে। তো তারা যদি এর আওতায় থাকেন তাহলে আমরা এই প্রতিষ্ঠানগুলিকে অবশ্যই সাহায্য করবে এবং তাদের নিকটস্থ যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকের মাধ্যমে তারা
সেখান থেকে সহজ শর্তে তারা ঋণ গ্রহণ করতে পারে। স্বপ্রণোদিত উদ্যোগে এই উৎপাদন শিল্পে নেই কোনো সরকারি সহযোগিতা। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে তোয়ালে শিল্প বড় একটি অংশ দখল করে আছে। তাই এই শিল্পকে বাঁচাতে হলে এগিয়ে আসতে হবে সরকার এবং কর্তৃপক্ষকে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সিরাজগঞ্জে তারাশে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021 অনুষ্ঠিত হয়েছে। 37 এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি ও জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম সহ আরো অনেকেই। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।